আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকলের ভালো থাকার কামনা করে আমি একটা রোগীর বিষয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার একটা ভাই বসে আছে। আপনারা জানেন, নতুন করে পরিচয় দেওয়ার নেই, তবুও অনেকেই হয়তো জানবে না। তো আমি জিন এবং জাদু সংক্রান্ত চিকিৎসা দীর্ঘদিন থেকে করে আসছি। তো জাদুগ্রস্ত ব্যক্তির কি অবস্থা হয়, কি হতে পারে, মানে কি পরিস্থিতি হতে পারে, তার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দীর্ঘদিন থেকে এনার চিকিৎসা করছিলাম, তো তখন ইনি অসুস্থ ছিল, ভিডিও আমি করিনি। এখন ইনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। কি হয়েছিল এনার যে মূল সমস্যা যেটা ছিল সেটা হলো জাদু। জিন দুই ধরনের, দুই রকমভাবে মানুষকে কষ্ট দেয়, তিন রকমভাবে কষ্ট দেয় মেনলি। একটা হচ্ছে জিন ডাইরেক্ট মানুষের শরীরে আসে। দ্বিতীয় হলো জিন দূর থেকে শরীরে আসবে না, দূর থেকে দৃষ্টির মাধ্যমে কষ্ট দেবে, সেটা সাময়িকের জন্য কষ্টটা হবে, ওটা বেশিক্ষণ হয় না। তৃতীয়ত হলো জাদু করে যদি কোনো জিন কোনো মানুষকে কষ্ট দেয়, কিংবা কোনো মানুষ যদি কোনো মানুষকে জাদু করে, এটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে একটা বিরাট বড় ধরনের সমস্যা। কেন সমস্যা আমি বলছি, যে জাদু যদি আপনার উপরে করা হয় তাহলে কোনো ডাক্তার আপনার কোনো রোগ খুঁজে পাবে না, এক। দ্বিতীয়ত হলো যে আপনি কীভাবে কষ্ট পাচ্ছেন এটা আপনি কাউকে বুঝিয়ে বলতে পারবেন না। তৃতীয়ত হলো আপনার কর্মজীবন শেষ হয়ে যাবে, আপনার কোনো কাজকাম থাকবে না, করতে পারবেন না, ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আপনার শরীরে কষ্ট হচ্ছে, আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, ওষুধ আপনার 2 দিন 3 দিন কাজ হবে, আর ওষুধে কোনো কাজ হবে না যদি জিন এবং মানুষের কোনো জাদু থাকে। তো আমার এই ভাইটা, ইনি দীর্ঘদিন মানে কতদিন আপনি পিছনে পড়েছিলেন? 1.5 বছর। মানে আমি যখন শুরু করি তখন মোটামুটি 14 মাস 13 মাস ছিল, তাই তো? আমি বলেছিলাম 1 বছর প্লাস। 1.5 বছর ইনি বিছানায় পড়েছিল, এবং পড়ে থাকা মানে কি, ইনি মানে আশাই ছেড়ে দিয়েছিল যে আমি আর সুস্থ হব না, মরে যাব বা হয়তো বেঁচে থাকবো, এরকম মানে প্যারালাইসিস রুগী যেরকম বিছানায় পড়ে থাকে সেরকমভাবেই পড়ে থাকতো। এনার জীবনের কষ্ট তো আমি ঠিক করে আপনাদের বলতে পারবো না, ইনি আপনাদেরকে বলবে যে এনার জীবনের কি কষ্ট হতো এবং আল্লাহ পাক এনাকে কিভাবে সুস্থ করেছে এবং কিভাবে ইনি ট্রিটমেন্ট করে এই পর্যন্ত এসেছে। সংক্ষেপে আপনাদেরকে বলছি, একটু শোনেন, আপনাদের অনেক উপকার হবে। অনেকেই এরকম কষ্টে ভুগছে, দিনের পর দিন দিশেহারা হয়ে কোনো চিকিৎসার নাগাল খুঁজে পায় না। আমি মধ্যখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই, রুগী যখন সামনে আসে, দীর্ঘদিন অসুস্থ রুগী, তখন আমি চিকিৎসা করি আর না করি, আপনারা চিকিৎসা করান আর না করান, এতটুকু আমি আপনাদেরকে আল্লাহ পাকের মেহেরবানিতে বলে দিতে পারবো যে আপনার জিনের সমস্যা নাকি জাদু সমস্যা, নাকি মানুষের জাদু, নাকি শরীরের কোনো সমস্যা, কি ট্রিটমেন্টে গেলে আপনি সুস্থ হবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তো এখন আপনাদের সাথে ভাই কথা বলছে, আপনারা শুনুন। আপনি কতদিন থেকে মানে অসুস্থ ছিলেন বলুন? আমি 1.5 বছর দিয়ে অসুস্থ ছিলাম। শরীরে খুব কষ্ট হতো, জ্বালা হতো, যন্ত্রণা হতো, খুব ব্যথা হয়ে থাকতো শরীর। আমি হসপিটালেও ভর্তি হয়েছি। শরীর ওই 13 দিন ভর্তি ছিলাম হসপিটালে। কোন হসপিটালে? জেমস হসপিটালে। জেমস হসপিটাল, এদিক ফিরে বলুন। পিজিতে 10 দিন ভর্তি ছিলাম, তাতেও শরীর আমার সুস্থ হয়নি। জেমসে 10 দিন, পিজিতে 10 দিন? পিজি 10 দিন ছিল। আচ্ছা, ডাক্তাররা কি বলেছে? ডাক্তাররা রিপোর্টের দোষ পাচ্ছে না কোনো। 102টো রিপোর্ট করেছে। 102টো? 102টো। এত টাকা বলছে, হ্যাঁ? ঠিক আছে। আর রিপোর্টে কত খরচা হয়েছে? রিপোর্ট ওখানে ফ্রি হয়েছে, সব ফ্রি করে ফ্রি পিজিতে। তুমি বেঁচে গেছো। জেমসের যে রিপোর্টগুলো হয়েছে ওইগুলো পয়সা কেটেছে, কার্ডে আমাদের কার্ড ছিল, ওতে পয়সা কেটেছে। কত টাকা কেটেছে? 80,000 টাকা না রিপোর্টে, জেমসে থেকে, তাই তো? মানে ভর্তি থেকে আর রিপোর্ট অবধি 80,000 টাকা কেটেছে। আচ্ছা,
মানে তারপরেও PG তে জেমস আমাকে ভর্তি ছিল। হুম আচ্ছা, তারপরেও আমার ঘর ভিটে বন্দনা করা হয়েছে, তাতেও আমি সুস্থ হইনি। কয় জায়গায় তদবির করেছেন? তদবির 2 জায়গায় করা হয়েছে, দু জায়গায়। 2 জায়গায়। আর কেউ আপনাকে বলেছে যে কি জন্য আপনার এটা না হয়েছে? না, এসব কিছু বলেনি। আচ্ছা, আপনি যেরকম বলে দিয়েছেন এরকম অন্য কোথায় বলেনি আমাকে। 2 জায়গায় যে করা হয়েছে, হাঁসখালি বলে একটা জায়গা আছে, ওখানেও করা হয়েছে। ওখানেও অর্থে টাকা নিয়েছে, কিন্তু শরীর আমার ভালো হয়নি। আচ্ছা, উনিও ভিটের মাটি ফাটি করেছে, আর কি শরীর ভালো হয়নি। সেই একই কন্ডিশনে ছিলাম, এই ঘরে বন্ধনার পরেও সেই একই কন্ডিশনে ছিলাম। কোনো পরিবর্তন পা নেই। হাত ফুলে যাচ্ছে, খুব কষ্টের মধ্যে ছিলাম। আপনার কাছেও যখন এসেছি বেঁকে বেঁকে এসেছি, বয়স্ক মানুষদের বানা। আপনি তো হাঁটতে পারতেন না, না, হাঁটতে পারতো না, চলতে পারতো না। ওই বয়স্ক সারাদিন কি শুয়ে থাকতেন? সারাদিন শুয়ে থাকতাম, বাথরুমে যখন যেতেন বাথরুমে যেতাম না, বাড়িতেই বাথরুম করতাম। পড়ে থাকতেন। হুম। তাহলে মানে একটা মানুষ প্যারালাইসিস মনে করেন, মানে 90 বছর বয়সে গেলে যেন লোক বাড়িতে বাথরুম করে শুয়ে শুয়ে, এরকমই আর কি আমার পরিস্থিতি ছিল। আচ্ছা, বলছি যে আমার কাছে ট্রিটমেন্ট করছেন কতদিন? হুম 4 1.5 মাস। 1.5 মাসের কোনো হবে, 2 মাস মতো হচ্ছে, 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস চলছে। মোবাইলটা একটু বন্ধ করো, কার মোবাইল। এখন আপনি কেমন আছেন? এখন অনেকটা সুস্থ আছি, অনেকটা মানে কতটা? আপনি একটু হাঁটুন, আগের থেকে অনেকটা সুস্থ আছি এখন। দাঁড়ান, মাথা লাগবে। এখন পুরোপুরি সুস্থ আছি, হাঁটতে পার, আচ্ছা, হাঁটা চলা করতে পারছি সব। বসেন। আপনার পা ফুলতো তো? পা হাত ফুলতো, গাঁটি ফুলতো? গাঁটে গাঁটে ব্যথা হতো, ঘুম হতো? ঘুম কম হতো, খেতে পারতেন? না খাওয়া দাওয়া একদম করতে পারতাম না। যাক, তো আল্লাহর রহমতে এখন আপনি সুস্থ তো? তো এখন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে সুস্থ আপনি হয়েছেন, এটা কিন্তু আমার কোনো কেরামতি না, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ পাক এনাকে সুস্থ করেছে, আমি হচ্ছে একটা ওসিলা, যে আমি বিশাল একটা তদবির করো এরকম ব্যাপার না। তো আল্লাহ পাক এনাকে সুস্থ করেছে, আর আমি ওসিলা হয়েছি। তবে একটা যেটা হচ্ছে মূল জিনিস, রুটের উপরে ট্রিটমেন্ট করা, যে এই লোকটার কি সমস্যা তার উপরে ট্রিটমেন্টটা করা। সুস্থতার অসুস্থতার মালিক তো একমাত্র আল্লাহ। তো আমি এনাকে প্রথম দিন দেখেই বলেছিলাম যে জাদুতে আক্রান্ত হয়ে গেছে, জাদুর উপরেই ট্রিটমেন্টটা করতে হবে। তো আল্লাহর রহমতে এখন এনে এখন সুস্থ সুস্থ হয়েছে। আছি। তো এখন মোটামুটি আপনি কাজে কামে যাচ্ছেন? না, এখন কাজে যাচ্ছি না, কি কাজ শরীরটা করতেন? কমজোরি, জরির কাজ করছি, জরুরি কাজ, বসে বসে। বসে বসে কাজ আমাদের। তা এখন কি মনে হচ্ছে, কাজে যেতে পারবেন? না, এখন 3 কাজে যেতে পারছি না, মাথা ফাতা ঘুরছে, শরীরটা একটু কমজোরি অনেকদিন আছে। শুয়েছিল তো, 1.5 বছর শুয়েছিল। আচ্ছা, বলছি যে আপনি দর্শকদের বলেন যে সবাই যেন আপনার জন্য দোয়া করে, বলেন। সবাই যেন আমার লেগে দোয়া করেন, যেন আমি ভালোভাবে আমি ভালোভাবে যেন আগে যেমন ছিলাম কাজকর্ম করতে পারি, চলাহাঁটা করতে পারি, সুস্থ হয়ে থাকতে সুস্থ পারি। হয়ে থাকতে পারি। এনার কাছে এসে আমার শরীর সুস্থ হয়েছে। আপনি সকল দর্শকদের জন্য দোয়া করেন, আল্লাহ সবাইকে দর্শক- সুস্থ রাখুন। সকল দর্শকরা আমার উপরে দোয়া করেন, আল্লাহ যেন আমায় সুস্থ রাখেন। আল্লাহ ভালো